আজকে আমি রান্না করতেছি ঢেঁড়স দিয়ে পাবদা মাছ। তো পাবদা মাছগুলা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিছি। আর এখন তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি একে একে। আর ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর না হয় মাছগুলা উঠবে না। এমনি তো পাবদা মাছ ভালো করে রান্না করতে গেলে মাছগুলা ভাজতে গেলে ভেঙে যায়। তো আমি ভালো করেই এগুলা ভাজার চেষ্টা করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাছগুলা ভালো করে উঠতেছে। দেখা যায় অন্যান্য কোরিয়ার মধ্যে দিতে গেলে ভেঙে যায় মাছগুলা। ফ্রাই প্যান ছাড়া উঠে না এই মাছ। ফ্রাই প্যানে ভালো হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আকাশটার অবস্থা আজকে অনেকটাই ভীষণ খারাপ অবস্থা। হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির আশঙ্কা চারিদিকে দেখা যাইতেছে। তো আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছিলাম। ওই দিক দিয়ে আমি ভাতও বসাই দিছি, ভাতটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি। আর রান্নাটা করার প্রয়োজন দরকার। আর সকাল থেকে আজকে সংসারের প্রচুর কাজ করেছি। যেমন ঘর গোছানো, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, অনেক অনেক কাজ করা হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। আর এখন তো দেখতেছেনই রান্না করতেছি। এখন হলুদ মরিচ লবণ সব কিছুই আমি একসাথে পানিতে মিশিয়ে রাখছিলাম, এগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো ভালো করে হলুদ মরিচের সাথে মিশিয়ে নেওয়ার জন্য নেড়ে দিচ্ছে। আর কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাইকা দিছি। আর ঢেঁড়সটা আমি এতটা ঢেকে রাখবো না, ঢেকে রাখলে আপনার হয় কি লাল হয়ে যায়, ঢেঁড়সটা সবুজ সবুজ থাকে না। আর একটু পানি দিয়ে দিলাম